আমরা মনে রেখো লেখা এরকম একটি ইমেজের উপরে পেস্ট কার্ল ইফেক্টটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এর ইমেজের নিচের দিক থেকে কিছুটা বাতাসে উল্টিয়ে গিয়েছে এরকম একটি ইফেক্ট। তো ফটোশপে এটিকে পেস্ট কার্ল ইফেক্ট বলা হয়। কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যারের ব্যবহার ছাড়াই শুধুমাত্র টেকনিক্সের মাধ্যমে এ ধরনের পেস্ট কার্ল ইফেক্ট ফটোশপে খুব সহজেই করা যেতে পারে। তো চলুন শুরু করা যাক কিভাবে এই ধরনের পেস্ট কার্ল ইফেক্ট তৈরি করা যায়। তো এখানে আমরা যে ইফেক্টটি তৈরি করে রেখেছিলাম সেটি মিনিমাইজ করে রেখে আমরা কিন্তু নতুন করে একটি ডকুমেন্টস নিয়ে আসব। নতুন করে একটি ডকুমেন্টস নিয়ে এসে সেই ডকুমেন্টসের উপরে আমরা এই ধরনের পেস্ট কার্ল ইফেক্ট করব। অথবা আমরা যদি কোনো ইমেজের উপরে এই ধরনের পেস্ট কার্ল ইফেক্ট দিতে চাই, তাহলে সেই ইমেজটি কিন্তু এভাবে আমরা যেভাবে ওপেন করে রেখেছি আমাদের মনিটর স্ক্রিনে, ঠিক একইভাবে এরকম একটি ইমেজ, যেই ইমেজের উপরে আমরা পেস্ট কার্ল ইফেক্ট অ্যাপ্লাই করব সেই ইমেজটি কিন্তু এভাবে ওপেন করে রাখতে হবে। তো ওপেন করে রেখে আমাদেরকে যা করতে হবে তা হলো কোনো রকম লেয়ার না নিয়ে আমরা এখান থেকে টুলবার থেকে আমাদের যে পলিগন ল্যাসো টুলটি রয়েছে, এই পলিগন ল্যাসো টুলটি সিলেক্ট করে আমরা যে অংশের উপরে পেস্ট কার্ল ইফেক্ট তৈরি করতে চাই সেই অংশে কিন্তু একটি ত্রিভুজ আকারে অংশ এভাবে সিলেক্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ডান বরাবর ডান কোণে একটি অংশ এভাবে সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পরে আমি কিন্তু এটিকে মিলিয়ে দিচ্ছি, অর্থাৎ একটি ত্রিভুজ আকারের অংশ আমরা সিলেক্ট করলাম আমাদের মূল ইমেজ থেকে অথবা মূল ডকুমেন্টস থেকে কোনো রকম লেয়ার না নিয়ে। এবার আমরা যা করব তা হলো এই সিলেক্টকৃত অংশটিকে কিবোর্ড থেকে ডিলিট প্রেসের মাধ্যমে আমরা মুছে দেব। তো যে অংশটুকু সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু কিন্তু কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করার মাধ্যমে আমাদের সিলেক্টকৃত অংশটুকু মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে আমরা এখন এই সিলেক্টকৃত অংশটুকু যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু নরমাল করব, অর্থাৎ ডিসিলেক্ট করব। এই জন্য আমরা টুলবারে চলে যাব এবং টুলবারে আমাদের এখানে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি রয়েছে এখানে ক্লিক করে আমরা সিলেক্টকৃত অংশের মাঝামাঝি এনে ক্লিক করব। তো মাঝামাঝি এনে ক্লিক করার পরে আমরা কিন্তু অলরেডি দেখতে পেরেছি যে আমাদের সিলেক্টকৃত অংশটুকু কিন্তু ডিসিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমাদের যা করতে হবে তা হলো আমরা আবার টুল বারে ফিরে যাব এবং টুল বারে ফিরে গিয়ে এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নিব এবং পেন টুলটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা উপরে দুইটি অপশন পাবো, একটি হলো শেপ লেয়ার এবং অন্যটি হলো পাথ। তো আমরা যেহেতু এটি একটি শেপ ক্রিয়েট করব এই জন্য আমরা শেপের উপরে ক্লিক করে আমরা শেপ এখান থেকে আমরা শেপ লেয়ার সিলেক্ট করে নেব এবং শেপ লেয়ার সিলেক্ট করার সাথে সাথে আমরা এখান থেকে একটি নতুন লেয়ার নিয়ে নিব। তো নতুন লেয়ার নিয়ে এবার আমরা পেস্ট কার্লের মতো একটি পৃষ্ঠা উল্টানোর ইফেক্ট এখান থেকে পেন টুলের সাহায্যে তৈরি করব। তো আমি এখানে ক্লিক করছি এবং যেই প্রান্ত দিয়ে এই ধরনের ইফেক্ট হবে এবং সেখানে আমি এই ধরনের অংশ এভাবে পেন টুলের সাহায্যে ক্রিয়েট করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিছুটা বর্ধিত অংশ রয়ে গেল। সুতরাং আমরা কিবোর্ড থেকে অল্টা প্রেস করে এবং এই অংশে মাউস দিয়ে ক্লিকের মাধ্যমে বর্ধিত অংশ কেটে দিতে পারি। তো আমরা কিন্তু বর্ধিত অংশ কেটে দিলাম। এবার আমরা ঠিক নিচে এই বরাবর আরও একটি ক্লিক দিচ্ছি এবং শেষে এই মাথা এদিক থেকে মিলিয়ে দিচ্ছি। তো মিলিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু অলরেডি পেস্ট কার্লের যে শেপটি সেটি কিন্তু অলরেডি তৈরি করতে পেরেছি। এই পর্যায়ে আমাদেরকে যা করতে হবে তা হলো লেয়ার থেকে যে পেস্ট কার্লের পৃষ্ঠাটি আমরা তৈরি করলাম সেটির উপরে মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করতে হবে এবং ডান বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার আমরা সিলেক্ট করে দেব। তো রাস্টারাইজ লেয়ার সিলেক্ট করার পরে আমরা কিন্তু এই পেস্ট কার্লের যে অবজেক্টটি ক্রিয়েট করেছি সেই শেপটির উপর
সিলেক্ট করার জন্য, অর্থাৎ এটিকে আমরা এখন সিলেক্ট করব। এই জন্য আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই অংশে মাউস দিয়ে ক্লিক করি, তো কন্ট্রোল ধরে রেখে আমরা যখন এই লেয়ারের এই অংশে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের পেজ কার্লের যে শেপটি রয়েছে সেটি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখন এটিতে একটি যে কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমি টুলবারে ফিরে যাচ্ছি এবং এখানে আমাদের যে গ্রেডিয়েন্ট টুলটি রয়েছে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে সাথে আমরা উপরে মেনু বারের একটু নিচে বিভিন্ন রকম রেডিমেড গ্রেডিয়েন্ট রয়েছে, এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট আমরা আমাদের পেজ কালারের মানানসই, অর্থাৎ এর সাথে যে রিলেশন কালার সেই ধরনের একটি কালার বা সেই ধরনের একটি গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা নতুন করে কোনো গ্রেডিয়েন্ট তৈরি করেও আমরা এই পেজ কার্লে অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে আমি সাদা এবং কালো এই দুইটি কালারের সংমিশ্রণে একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমি কিন্তু আমার পেজ কার্লের যে শেপটি রয়েছে সেটির ভিতরে অ্যাপ্লাই করছি। তো আমাদের তৈরিকৃত শেপটির ভিতরে কিন্তু আমাদের যে গ্রেডিয়েন্টটি আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটি কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেল, অর্থাৎ আমাদের গ্রেডিয়েন্টটি কিন্তু এই অংশে আমরা দিয়ে দিতে পারলাম। এবার আমি টুলবারে আমাদের যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি রয়েছে এখানে ক্লিক করে সিলেক্টকৃত অংশের মাঝামাঝি ক্লিক করার মাধ্যমে এটিকে ডিসিলেক্ট করলাম। তো ডিসিলেক্ট করার পরে আমরা কিন্তু এখন একটি কাজ করব, সেটি হলো যে আরও কিছুটা রিয়েলিস্টিক করার জন্য আমরা এখন এই পেজ কার্ল ইফেক্টটিকে একটি ড্রপ শ্যাডো দেব। এই জন্য আমাদের যা করতে হবে তা হলো যেই শেপে আমরা ড্রপ শ্যাডো দেব সেটির উপরে এইভাবে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে একটি লেয়ার স্টাইল উইন্ডো পাবো। তো আমরা একটি লেয়ার স্টাইল উইন্ডো দেখতে পাচ্ছি, এখান থেকে ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করতে হবে এবং ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু অন্যান্য জিনিস অপরিবর্তিত অবস্থায় রেখে দেব এবং অ্যাঙ্গেল এখান থেকে -40 করে দেব। তো অ্যাঙ্গেল -40 করে দেওয়ার পরে ডিস্টেন্স আমরা 5 রাখবো এখানে। তো -40 করে দেওয়ার পরে আমরা ডিস্টেন্স এখানে 5 করে দেব। যদি 5 না থাকতো তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে 5 বসিয়ে দিতাম আমাদের যে ডিস্টেন্সের মান সেটি, এবং একইভাবে স্প্রেডের মান আমরা 3 করে দেব এবং সাইজের মান যথাক্রমে 5 আমরা করে দেব। তো এ পর্যায়ে আমরা অন্যান্য কিছু অপরিবর্তিত রেখে আমাদের ড্রপ শ্যাডোটি অ্যাপ্লাই করার জন্য আমরা ওকেতে ক্লিক দেব। তো ওকেতে ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজ কার্ল ইফেক্টটি সেটি ড্রপ শ্যাডোর মাধ্যমে অনেকটা রিয়েলিস্টিক হয়েছে। তো এভাবে যে কোনো পেজ কার্লের ইফেক্ট আমরা ফটোশপে খুব সহজেই তৈরি করতে পারি।